नमस्कार बंधुरा आमी पिंकी पिंकी ट्विन फ्लेम चैनेले सकलके स्वागत। आज के देखबो उनार आपनार जे मनेर मानुष आछे तार रातेर फिलिंग्स कालकेर की छिलो, आज के उनी की भाबछेन। रिडिंगटा जेनारेल रिडिंग, ओपेन माइंड दिए देखबेन। किन्तु देखुन नाओ मैच करते पारे, ठीक आछे, आपनार संगे आपनार विषय बस्तुर संगे नाओ मैच करते पारे, आबार मैच करेओ जेते पारे पुरोटा, ठीक आछे। जेनारेल रिडिंग तो जेनारेल रिडिंगेर बेसिसे कोनो बड़ो डिसिशन नेবেন ना लाइफे, এটা আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি। আর সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, সেম জেন্ডার, থার্ড জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল সবাই, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল দেখবো এখন কি চলছে, কি সিচুয়েশনে সেটা দেখবো, কি এনার্জি চলছে এখন আপনাদের দুজনের মধ্যে, কি এনার্জি চলছে এখন। टेम्पल पाथ, फिफ्थ चक्रा, आर्चेंजल ग्যাব্রিয়েল। ओके, तो আপনাদের হতে পারে এই মুহূর্তে কমিউনিকেশন ব্লক চলছে, কমিউনিকেশনটা হয়তো কম হতে পারে, লেস কমিউনিকেশন, হাই কমিউনিকেশন দেখতে পাচ্ছি না, লেস কমিউনিকেশনটাই দেখতে পাচ্ছি। আপনারা কোনো টেম্পল পাথ মানে কোনো একটা জার্নিতে আছেন, ডিভাইনের তরফ থেকে এটা মেসেজ, কোনো একটা জার্নিতে আছেন, সেটা টুইন ফ্লেম হতে পারে, কার্মিক জার্নি হতে পারে, লেসন লার্নিং জার্নি হতে পারে, যে কোনো জিনিস, বাট একটা স্পিরিচুয়াল জার্নিতে আছেন। হিলার অফ দ্য এজেস হতে পারে, আপনার কিছু জিনিস সোলার প্লেক্স প্লাস হার্ট চাকরা হিল হচ্ছে, ঠিক আছে। এনার্জেটিকভাবে আমি দেখতে পাচ্ছি আপনার বা আপনার পার্টনারের দুজনের ব্যালেন্সিং, ইনব্যালেন্স, আপনাদের যে সম্পর্কর ইনব্যালেন্স হতে পারে। এখানে কার্মা বা আদার্স কিছু ওল্ড প্যাটার্ন, ওল্ড সাইকেল বারবার একই রিপিটেশন হচ্ছে। ইং অ্যাং ব্যালেন্স যতক্ষণ না হবে ততক্ষণ না কিন্তু আপনাদের ইউনিয়ন পসিবল নয়, ঠিক আছে। অনেকে এখানে পার্টনারকে বিরাট মহান মনে করেন, মহান মানে আমার পার্টনার এই, আমার পার্টনার খুব ভালো, আমার পার্টনার এইটা বন্ধ করুন, ঠিক আছে। মহান অনেকে মনে করে, আবার অনেকে খুব খারাপ মনে করে, এটাও করাও বন্ধ করুন। মিডলে রাখুন, আপনি যেমন তেমন উনি। অনেকে হয় না ফোন এলে একদম মানে কি মানে খুশি, বাপরে আমার পার্টনারের কল এসছে, কল এসছে, কল এসছে, কল এসছে, কল, অত যদি টুইন ফ্লেম জার্নিতে আছেন তো অত খুশি হওয়ার কি আছে, উনি তো আপনারই সোল, তাই না? তো অত খুশি হওয়ার কোনো দরকারই নেই, নিউট্রাল থাকতে শিখুন এখানে, ঠিক আছে। নিজেকে ভালোবাসুন, বারবার আমার এটাই শ্লোক, প্রথম ডে 1 থেকে আজ পর্যন্ত আমি যবে থেকে রিডিং স্টার্ট করেছি ইউটিউবে, তবে থেকে আমার এইটাই শ্লোক, নিজেকে ভালোবাসুন, অন্যর প্রতি এক্সপেকটেশনও করবে না, নিজেকে ভালোবাসুন। আপনি যে জার্নিটাতে আছেন এখানে অনেক কিছু জিনিস আপনাকে শেখাচ্ছে, এখানে যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। ম্যাজিশিয়ান অ্যান্ড মিরর হতে পারে আপনি, নাহলে আপনার পার্টনার আপনাকে, নাহলে আপনি ওনাকে ম্যানিফেস্ট করছেন, তো হতে পারে ম্যানিফেস্টটা দুজনকে করছেন বলে ম্যানিফেস্টটা হচ্ছে না। অনেক সময় ম্যানিফেস্টটা দুজনে একই এনার্জি হয় না, ঠিক আছে, একই টাইমে যদি করা হয়। তো এখানে মিরারিংও এফেক্ট চলছে, আপনার স্যাডো সাইডগুলো হয়তো আপনি ওনার দিক থেকে দেখতে পাচ্ছেন, যেটা হয়তো এটা টুইন ফ্লেমে আমি রিডিং কিন্তু করছি না, বাট কার্ড চলে আসছে, ঠিক আছে। আমি জেনারেল একটা কালেকটিভ রিডিং করছি কালকে রাতের এনার্জি। তো এনার্জির মধ্যে এখানে যেটা দেখতে পাচ্ছি, কমিউনিকেশনের অভাব, হিলিং চলছে, ব্যালেন্সের অভাব, একটা টেম্পল পাথের মধ্যে আছেন, আপনারা দুজনে হার্ট ব্রেক আছেন, যে হার্ট ব্রেকে আপনার হয়তো আপনারও ওনারও মানে চোখের জলটা পড়ছে না, এমনভাবে হার্ট ব্রেক হয়ে গেছে চোখের জলটা পড়ছে না। আপনি এত করলেন, এত দিলেন, মানে এত সইলেন, অন্ধের মতো ভালোবাসা যেটাকে বলে, আমি বলি যেটাকে অন্ধের মতো ভালোবাসা পেয়ে, ভালোবাসা দিয়ে আজকে আপনি নিঃস্ব হয়ে গেছেন। আজকে আপনি মনে করছেন টোটালি মুভ অন করে নেবেন এখান থেকে, কারণ এই ব্যক্তি ডেভিল এনার্জিতে সবসময় আছে, আর ডেভিল এনার্জির জন্য আপনাকে মানে সব দিক থেকে শোষণ করে গেছে, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, সব দিক থেকে। আজকে আপনি সত্যি নিঃস্ব, আজকে আপনার মনে হচ্ছে যে নিজেকে ভালোবাসি, অনেকেরই মনে হচ্ছে। আপনার পার্টনার শুধু আপনাকে মানে কমিটমেন্ট কোনো দিনও দিলই না, কমিটমেন্টটা হাতের মধ্যে নিয়েই বসে থাকলো, ঠিক আছে। যখনই আসতো কাজের নিয়ে, নিজের সেলফিশ কারণের জন্যই এসেছে। তো যেটা আপনি হয়তো আপনার চোখের পর্দা খুলে গেছে, আপনার হয়তো মাঝে মধ্যে খুব রাগ হচ্ছে এটার জন্য। আরও দেখি আপনাদের মধ্যে এখন কি চলছে, তারপরে ওনার এনার্জিটা দেখবো।
ওভার থিঙ্কিং, ওকে। তো আপনার যে পার্টনার বা আপনারা দুজনেই ওভার থিঙ্কিং, এখন দুজনেই ওভার থিঙ্কিং করছেন। থটসগুলো যেগুলো আপনাদের সঙ্গে কথা হচ্ছে, আপনারা ওনার সঙ্গে যে কথাগুলো মাইন্ডের মধ্যে আসছে বারবার, ওভার থিঙ্কিং, ওই থটগুলোই আসছে, ট্রিগার হয়তো পাচ্ছেন বারবার ওই থটগুলো। যদি কোনোভাবে হয়তো আপনাকে কষ্ট দিচ্ছে, আপনারও হয়তো মাপ করতে আপনি পাচ্ছেন না ওনাকে, ওভার থিঙ্কিং বারবার রাত দিন আপনি হয়তো ওনার স্বপ্নই দেখছেন, স্বপ্নতে ওনার ইগোয়েস্টিক বা ডেভিল এনার্জিটা হয়তো অনেকে দেখছেন, অনেকে দেখছেন যে অনেক রকম স্বপ্ন হয়তো দেখছেন, বা রাতভর আপনি ওভার থিঙ্কিং করছেন, বা আপনার পার্টনার ওভার থিঙ্কিং করছে। হতে পারে এই সম্পর্কটা খুব কমপ্লেক্স, থার্ড পার্টি সিচুয়েশন হাইলি এখানে ইনভলভ আছে, মা বাবা ভাই বোন, উনি নিজেও থার্ড পার্টি হতে পারে, উনি নিজে একটা থার্ড পার্টি আই থিঙ্ক মনে হচ্ছে। ওনার নিজের যে ভাবনাটা খুব নিকৃষ্ট টাইপের, ঠিক আছে, যে নিকৃষ্ট, হয়তো উনি সম্মান দিতে পারে না মেয়েদের। যদি উনি একজন পুরুষ হন, সব পুরুষের কথা বলছি না, সব পুরুষের কথা বলছি না, বাট কিছু পুরুষ আছে মেয়েদের সম্মান দিতে জানে না, রেসপেক্ট দিতে জানে না, যারা চরিত্রের দিক থেকে খুব বেশি নিচু মনে করে, ঠিক আছে। তো এই জিনিসটা হয়তো আপনাকে খুব কষ্ট দিচ্ছে, অনেকেরই হার্ট ব্রোক আছে চরিত্র বা ক্যারেক্টার নিয়ে, বা আপনাকে বারবার একই জিনিস জিজ্ঞেস করা। তো এটা নিয়ে আপনি যেহেতু লয়াল, একজন লয়াল কমিটেড পারসন ওনার জন্য, উনি কমিটমেন্ট দেখ না দেখ, উনি লয়াল থাকুক না থাকুক, আপনি লয়াল। তো আপনাকে সেই মানুষটা, যদি এখানে অনেকেই দেখতে পাচ্ছি যে নানান রকমভাবে আপনাকে অ্যাবিউজ করা হয়েছে, কষ্ট দেওয়া হচ্ছে, পেন দেওয়া হচ্ছে, সেই জিনিসগুলো আপনার চোখের মধ্যে আজকেও ঝলসাচ্ছে। ব্রেকিং নিউজ হতে পারে, কিছু সারপ্রাইজ, কোনো কিছু শিফট, ওনার লাইফে কিছু ধ্বংস হতে পারে, ওনার বিজনেসের স্থান, ওনার কাজের স্থান, বা ওনার কিছু অ্যাক্সিডেন্টও হতে পারে। এখানে কিছু জিনিস হয়তো আপনি ওনার থেকে পেতে পারেন, বা ওনার খবর আপনি পেতে পারেন এখানে, বা ওনার ফ্যামিলির কিছু, ঠিক আছে। প্রোটেক্ট ইউর হার্ট হতে পারে, আপনাকে এখানে ইমোশনালটাকে আপনাকে প্রোটেক্ট করতে হবে, ঠিক আছে। আপনি দেখুন এখানে, আপনি না এত সরল মানুষ, যারাই দেখছেন রিডিংটা খুবই সরল মানুষ, আপনি না নিজেকে প্রোটেক্ট করতে পারেননি কোনোদিনও। আপনাকে উনি মানে এত ব্লাইন্ড, এত অ্যাটাচ হয়ে আছেন, এত অ্যাটাচ হয়ে গেছিলেন, যা নয় তাই করছেন, আপনার হার্ট ব্রেক করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে, তাও আপনি ওনাকে ধরে রেখেছেন কেন? আমি ভালোবাসি, আমি ওকে ছাড়তে পারবো না। অথচ আপনাকে এখানে বলা হচ্ছে আপনাকে প্রোটেক্ট করতে বলছে হার্ট ব্রেক থেকে, ঠিক আছে। তো এখান থেকে বেরান। হিডেন এজেন্ডা হতে পারে, উনি আপনাকে নানানভাবে দেখার চেষ্টা করছে, রাতে দিনে, ঠিক আছে। মিসড সিগন্যাল দিয়েছে বারবার আপনাকে, কখনো বলেছে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, বা কখনো বলেছে আমি তোমাকেই বিয়ে করব, বা তোমার সঙ্গে সারা জীবন থেকে যাব, আবার কখনো উনি বলছেন যে না আমি অন্য কাউকে বিয়ে করব, তুমি অন্য কাউকে বিয়ে করে নাও, বা আমি তোমাকে ভালোই বাসি না, আমি তোমাকে সেরকম চোখেই দেখি না, নানানভাবে। কখনো বলেছে আমি সর্বশ্রেষ্ঠ নারী বা সর্বশ্রেষ্ঠ পুরুষ, তুমি আমার জন্য অপেক্ষা করো, বা তুমি আমার জন্য, অনেক রকমভাবে আপনাকে হয়তো এখানে বলেছে, যেখানে আপনি আজকে ডেটে খুব বেশি কষ্টের মধ্যে আছেন, ইলিউশন থেকে অনেকে বেরাচ্ছেন, ব্যাড ইনফ্লুয়েন্স হতে পারে ওনার কিছু জিনিসের জন্য, উনি জুয়ারি হতে পারেন, বা আদার্স কিছু হতে পারে, ওনার কার্মা উনি পেতে চলেছেন, ঠিক আছে। এনার্জেটিক যে এখন রিডিংটা করছি, ওনার কার্মা, জেলাস ইস্যু হতে পারে, উনি জেলাস করেন আপনার রেপুটেশন বা আপনার হাই ভ্যালু প্রোফাইল দেখে। অ্যাডভেঞ্চার হতে পারে, কোনো অ্যাডভেঞ্চার রিলেশনশিপে আসতে চলেছে। রিলিজ এক্সপেকটেশন, আপনাকে রিলিজ করতে বলছে, এক্সপেকটেশন যদি লাগিয়ে রেখেছেন, মাইন্ড গেম উনি ভালোভাবেই আপনার সঙ্গে খেলেছেন। দেখুন আমি কিন্তু এখানে আমার উদ্দেশ্য নয় কাউকে হার্ট করা, এরকম রিডিংটা বেরাচ্ছেই, মিষ্টি মিষ্টি বেরাচ্ছে না কিন্তু, ঠিক আছে, এরকম বেরাচ্ছেই, ইনার কনফ্লিক্ট চলছে ওনার। তো আমার কিছু করার নেই, কার্ডগুলো এরকম বেরাচ্ছে, আমি তো আর লুকি লুকি কার্ড বেরোতে পারবো না যে হ্যাঁ ভাই মিষ্টি মিষ্টি করে কথা বলি ভাই, যেটা বেরাচ্ছে সেটাই আমাকে দেখাতে হবে। টেম্পারারি ডিস্টেন্স হয়তো আপনাদের মধ্যে চলছে, তো ওনার এখনকার এনার্জি আপনার জন্য দেখবো উনি কি ভাবছেন আপনাকে নিয়ে। এটা কার্ডের মাঝে ছিল, ওকে। তো এই মুহূর্তে না ইউনিভার্স বলছে আপনাকে স্পেস ক্রিয়েট করতে, আপনাকে ওনার থেকে দূরে সরে যেতে বলছে, স্পেস ক্রিয়েট করুন, নিজের ভ্যালু ক্রিয়েট করুন, ওকে। কারণ এই এনার্জিটা যদি কারোর মিলছে, তাহলে আপনাকে এই মুহূর্তে স্পেস ক্রিয়েট করতেই হবে, আপনাকে সেলফ রেসপেক্টে দেখতেই হবে, আপনি নারী হোক পুরুষ হোক, সেলফ রেসপেক্ট মাস্ট, ঠিক আছে। যেখানে আপনি এত এফোর্ট করছেন, যেখানে কোনো কিছুই পাচ্ছেন না তার বদলে, দেখুন আমি কিন্তু কাউকে আমি ডিমোটিভেট করছি না, অনেকে মনে করতে পারেন অত্যধিক বাস্তব কথা বলি, স্পিরিচুয়ালিটির মধ্যে তো কিছু নেই, এখানে কিছু তো বলছেই না স্পিরিচুয়ালি। দেখুন কিছু জিনিস ইলিউশনে ফেসে না থাকাই ভালো, কিছু জিনিস আমাদেরকে
অ্যাকসেপ্ট করে নিতেই হয়। আমি যদি অ্যাকসেপ্ট করি তবে গিয়ে আমার চেঞ্জ আসবে। আমি যদি ইলিউশনের মধ্যে ফেসে থাকি, অমুক ইলিউশন, ওইটা এটা ওটা ওটা, তাহলে আমি যে জিনিসটা চাইছি, আমি চাইছি কিছু ক্ল্যারিটি, ভালো কিছু আমার লাইফে আমি ম্যানিফেস্ট করতে চাই। তো এই মুহূর্তে যে সিচুয়েশনটা আপনার লাইফে চলছে, অ্যাকসেপ্ট করে নিন। ওটার জন্য আর অ্যাফোর্ড করতে চাবেন না যে আমার পার্টনারকে কোনো মতেই পেতে হবে। অ্যাফোর্ড একদম করবেন। অ্যাফোর্ড, ওই এনার্জিটা নিজের কাজে লাগান। যে অ্যাফোর্ডটা, যে স্পাইং এনার্জি বা তাকে চেস করা এনার্জি, সে এনার্জি যে দিয়ে যাচ্ছেন, উনি তো আপনার ভ্যালু বুঝতে পারছেন না। আপনি তো ওনার সঙ্গে সবসময় আছেন। আপনি যদি বলেন যে না আমি তো ওকে ফোন করি না, মেসেজ করি না, আমি তো নিজের মধ্যেই খুব ভালো আছি, না, আপনি যে মেসেজ না করলে আপনি যদি ওনাকে স্পাই করছেন বা আদার্স কোনো প্ল্যাটফর্ম দিয়ে দেখছেন, বা উনি কী করছেন সবসময় মাথার মধ্যে উনিই যদি চলছেন, তাহলে তো ওই মেন্টালি আপনি সিগন্যাল দিচ্ছেন যে ওনাকে, উনি তো মানে একটা ফুলফিলমেন্ট ফিল করবে, তাই না? তো আপনাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, আপনাকে টোটালি কাট করে দিতে হবে ওনার এনার্জি নিজের থেকে, আর নিজের সঙ্গে জুড়তে হবে। নিজেকে কি কি করলে নিজেকে ভালো করা যায়, নিজের হ্যাপিনেসটা নিজে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এই এনার্জির বেসে বললাম, গাইডেন্স ছিল এটা। তার এনার্জি, তার কারেন্ট ফিলিংস, রাতের ফিলিংস আপনার জন্য কি ছিল, কালকে রাতে আপনার পার্টনারের এনার্জি কি ছিল দেখে নিন। Queen of Swords, King of Swords, ওকে, ওভার থিঙ্কিং উনি করছিলেন কালকে, ওকে, 3 of Swords, ও মা, এ তো ট্রু লাভ। মানে আপনার পার্টনারের এই সব দেখে না আমার না, সত্যি বলছি, মাঝে মধ্যে খুব রাগ ধরে। স্টার, ওনার হার্ট ব্রেক দেখেও আমার না খুব একটা মন খারাপ করে না আজকাল। আপনার যে পার্টনারের এই যে হার্ট ব্রেক দেখতে পাচ্ছি, নিজের কর্মের ফল পাচ্ছে, তাই না? আপনাকে কষ্ট দেওয়ার ফল এটা পাচ্ছে। আমি মানে সত্যি কথা বলতে আমার খুব রাগ ধরে, কেন কষ্ট দিচ্ছে আপনাদেরকে এত? ওকে, কিং অফ সোর্স, কুইন অফ সোর্স, এই মুহূর্তে আপনারা দুজনেই লজিক্যাল থিঙ্কিং ভাবছেন। আপনার পার্টনার নেভি, আর্মি, পুলিশ হতে পারে, পুলিশের জব বা প্রশাসনিক কোনো কর্মচারী, ঠিক আছে? তো দেখুন এই মুহূর্তে না হার্ট স্পেসটা ওনার, যেহেতু হার্ট ব্রোকেনটা কেন সেটা দেখবো, কিসের জন্য হার্ট ব্রোকেন। 2 অফ পেন্টিকাল, কোনো ডিসিশন উনি নিতে পারছেন না, কি করব। এক হাতে ওনার হাতে দেখুন, এক হাতে আপনি আছেন, এক হাতে সম্পর্কটা শেষ, ঠিক আছে? সম্পর্কটা ওনার হাতে এখন দুটো অপশানস আছে, সম্পর্কটা পুরোপুরি শেষ, নাহলে সম্পর্কটা নিউ বিগিনিং করা, ঠিক আছে? এটা জাগলিং করছে, কি করবেন আপনার সঙ্গে কালকে রাতে এটাই ভাবছিলেন, সম্পর্কটা বুম এখানে দেখা যাচ্ছে, মানে শেষ করা, খতম করে দিবেন, না সম্পর্কটাকে নতুন বিগিনিং করবেন, কি করবেন, এটা ওনার মাইন্ডে বারবার চলছিল। অ্যান্ড কুইন অফ ওয়ান্ডস, দেখুন আপনাকে উনি মাঝে মধ্যে মনে করেন হ্যাঁ চলো ভাই এখান থেকে সম্পর্কটাকে গুটিয়ে, এখানে কিন্তু কিছু নেই, চলো ভাই গুটিয়ে চলে যায়। বাট আপনার যে আপনার যে সুন্দরতা, ইনার বিউটি বা আদার্স যে গুণগুলো আছে, ট্যালেন্ট আছে, সেগুলো দেখে উনি কোনোভাবেই মানে হাইলি অ্যাট্রাক্টেড আপনার প্রতি, ফিজিক্যাল হোক মেন্টাল হোক, হাইলি অ্যাট্রাক্টেড। আপনি ফিল্ম মেকার হতে পারেন, আপনি প্রডিউসার হতে পারেন, আপনি মডেল হতে পারেন, আপনি যে কোনো মানে খুব যে ফিল্ডেই আছেন সেই ফিল্ডে খুব কনফিডেন্টলি কাজ করছেন। নেম ফেম আপনার হতে পারে, গো গেটার, অ্যাকশন ওরিয়েন্টেড টাইপের, যেটা উনি নন লাভের ক্ষেত্রে উনি নন, যেটা আপনি মানে ওনার জন্য সর্বস্ব কিছু ত্যাগ করে শুধুমাত্র ভালোবাসার জন্য, অনলি ফর ভালোবাসা। এখনকার দুনিয়ায় ভালোবাসা কেউ তো দেখে না, সবাই দেখে টাকা কি, টাকাটা কতটা, আদার্স যে থিঙ্কিংগুলো থাকতে পারবো কি না, তার সঙ্গে লাইফ মানে ভবিষ্যতে কি হবে, এই হবে ওই হবে, নানা রকম চিন্তা হয়, তাই না? বাট আপনি এমন একটি পার্সোনালিটির মালিক যে আপনি শুধু ভালোবাসাটাকেই জানেন। আপনি মনে করেন ভালোবাসা দিয়েই সারা জীবনটা হয়তো চলে যাবে, ভালোবাসা মানে খুব ইনোসেন্ট টাইপের মানুষ আপনি হয়তো নিজেকেও জানেন না আপনি এত ইনোসেন্ট, ঠিক আছে? তো আপনি নিজেকে ভালোবাসতে স্টার্ট করুন। তো এই জিনিসটা ওনার মনে হচ্ছে যে আপনাকে কি করে উনি ছাড়বেন, মানে ওনার আপনাকে ছাড়তেও কষ্ট হচ্ছে,
হার্ট ব্রোক হচ্ছে কালকে রাতে, ওনার মাঝে মধ্যে মনে হচ্ছে না ছেড়ে দিই, রিলেশনটা থেকে বেরিয়ে যে মাঝে মধ্যে মনে হচ্ছে না এই ব্যক্তি তো কোহিনূর, কী করে ছাড়বো, এরকম ব্যক্তি তো মানে কোটিতে একটা পাওয়া যায়, কী করে ছাড়বো। 7 অফ পেন্টিকাল, কী হবে এই রিলেশনটা, ভবিষ্যৎ কী, ভবিষ্যতে কী হতে চলেছে, কী হবে না হবে, এইসব নিয়ে মাথার মধ্যে ওনার ওভার থিঙ্কিং করে যাচ্ছিল। ওকে, অ্যান্ড আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, উনি এটা বুঝতে পারছেন যে আপনিও লজিক্যাল উনিও লজিক্যাল, দুজনেই এখন খাড়া নিয়ে দাঁড়িয়ে আছেন, স্টোর্স নিয়ে দাঁড়িয়ে আছেন, ক্ল্যারিটি দুজনেই জানেন আপনারা কি কেমন, ক্ল্যারিটি দুজনেই আছে যে কে ভালোবাসে না ভালোবাসে, কে থাকতে চায় না থাকতে চায়। ঠিক আছে, আপনি খুব দুঃখী আছেন, কারণ আপনার উনি জানেন যে উনি কখনো ওনার হার্ট স্পেস আপনাকে ফিল করায়নি, ভালোবাসা ফিল করেনি, আপনাকে কখনো প্যাম্পার সেইভাবে করেনি, নিজের স্বার্থের জন্য বারবার প্যাম্পার করেছে, বা সেইভাবে আপনাকে না হয় না যে একটা পার্টনার থাকলে সব জায়গাতে কাজগুলো একটু হেল্প করে দেওয়া, একটা প্রোটেকশন দেওয়া, চলো ভাই আমি তোমার সঙ্গে থাকছি, তোমার সঙ্গে করে দিচ্ছি, উনি কিন্তু কিছুই করেনি মনে হচ্ছে। আপনাকে আপনার লাইফটা নিজেকেই ট্রান্সফরমেশন করতে হচ্ছে, সমস্ত কাজ A to Z আপনাকে নিজেকেই নিজের হাতে হ্যান্ডেল করতে হয়েছে। উনি 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 না মানে এত মানে কি বলবো, কোনো কিছু করেনি আপনার বাইরের কাজগুলো আপনাকে করতে হচ্ছে। হয় না যে আমরা তো মনে করি যে হ্যাঁ একটা পার্টনার থাকলে কি হবে, এক দুটো কাজ করে দিবে, হেল্প করে দিবে, হতে পারে হেল্পের বদলে উনি পয়সা চেয়েছেন, ঠিক আছে, মানি, আমি হেল্প করে দিতে পারি, মানি আমাকে লাগবে, তাহলে সেরকম বন্ধু বা পার্টনার নিয়ে কী হবে যেখানে টাকাই চাইছে। অনেকেরই এখানে দেখতে পাচ্ছি, বাট ক্লিয়ার কমিউনিকেশন আপনার সঙ্গে কালকে ওনার মনে হচ্ছিলো ক্লিয়ার কমিউনিকেশন করি, কথা বলি, একটা লজিক্যাল মানে সিচুয়েশনেই ওনার মনে হচ্ছিলো কথা বলি। হ্যাংম্যান হয়ে আছেন এই মুহূর্তে একটা মরুভূমি চূড়ান্ত জায়গার মধ্যে উনি ফেসে আছেন, যেখানে উনি বুঝতে পারছেন না কী করব, কোথায় যাব, ওনার সাইডগুলো উনি বুঝতে পারছেন, এমন একটা জায়গার মধ্যে উনি ফেসে আছেন যেখান থেকে উনি বেরোতে পারছেন না। ঠিক আছে, ওনাকে যেন কেউ কঠোর শাস্তি দিচ্ছে, কারণ উনি চান আপনার কাছে আসতে, বাট বিনা কমিটমেন্টে, বিনা মানে কোনো কিছু অ্যাফোর্টে উনি চান আপনার সঙ্গে, উনি আপনাকে ছাড়তে চান না, এখানে বুঝে গেছে, উনি আপনাকে ছাড়তে চান না, উনি চান আপনি ওনার সঙ্গে থাকুন, সারা জীবন থাকুন, বাট আপনি যদি বলেন যে কমিটমেন্ট দাও, তুমি আমার সঙ্গেই থাকবে, অন্য মেয়ে বা অন্য ছেলের সঙ্গে যাবে না, কথা বলবে না, বা আমার জন্যই তুমি অ্যাভেলেবেল থাকবে, সেটা উনি করতে চান না, বা আমাকেই তুমি বিয়ে করবে, আজকে না হলেও 5 বছর পর হলেও আমাকেই তুমি বিয়ে করবে, আমাকেই সেই সম্মান দিবে, আমি যেটা ডিজার্ভ করি সেটা দিবে, সেটা উনি এই মুহূর্তে রাজি নন। কিছু বিলিফ সিস্টেম ওনারও হাঁটছে, থ্রি বিলিফ সিস্টেম বলুন, বা কিছু জিনিস ওনার কিছু জিনিস মাইন্ডের মধ্যে নানা রকম যেগুলো চলছে সেগুলো ভাবছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি স্টারের কার্ড, এইটা দেখতে পাচ্ছি হতে পারে আপনাকে কোনো জায়গা দিয়ে নজরে রাখছেন, কালকে হয়তো উনি ছাদে বসেছিলেন, ছাদেই দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে, ছাদে বসে বসে হয়তো চাঁদ দেখছিলেন, নাহলে স্টার দেখছিলেন, তো স্টার দেখতে দেখতে আপনার কথা মনে পড়ছিল, লং ডিস্টেন্সিভ রিলেশন হতে পারে এখানে, ঠিক আছে, লং ডিস্টেন্সিভ রিলেশনের জন্য চাঁদ দেখে আপনার কথা বা ইয়ে দেখে আপনার কথা মনে হচ্ছিল, আর বারবার স্পাই কালকে রাত পর্যন্ত স্পাই করে গেছে, হতে পারে কালকে আপনি ওনার নাম বা আজকে সকালে ওনার নাম, ভোরে নাম, মানে যখনই মোবাইল করছে ওনার নাম, ওনার ডেট অফ বার্থ, ওনার বাইক, ওনার সাইকেল, ওনার ড্রেস, উনি যদি মেয়ে হন ওনার মতো দেখতে মেয়ে বা ওনার মতো দেখতে ছেলে, বা ওনার নাম বারবার চোখের সামনে ভেসে আসছে। তো কেন এটা হচ্ছে, আপনাকে কালকে খুব বেশি মিস করেছেন উনি বসে বসে, কালকে ওনার মনে হচ্ছিলো কাশ আমরা হোপ নিয়ে বসেছিল, কাশ আমরা যদি থাকতাম একসঙ্গে, ভালোবাসেন, বাট ভালোবাসাটা না উনি কোনো বাউন্ডারির মধ্যে বাঁধতে চান না, যেটা আপনার খুব কষ্ট, পেন, ওই জিনিসটাই আপনার কষ্ট, যে আমাকে ভালোবাসে তো আমাকে একটা কমিটমেন্ট তো দেখ রে ভাই, তাই না, ওই আনকন্ডিশনাল লেভেলে যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা আপনার ট্রাস্ট হয় না, আজকালকার যুগে ওই ভালোবাসাতে ট্রাস্ট হয় না যে আনকন্ডিশনাল আমার জন্য থাকবে, আমাকে ছেড়ে যাবে না। আপনি ওনার থেকে বড় হতে পারেন, 2 বছর 4 বছরে বড় হতে পারেন, বাট আপনার মধ্যে একটা ফিয়ার ইস্যু আপনার মধ্যেও আছে এখানে, আর ওনার মধ্যেও ফিয়ার ইস্যু আছে, কমিটমেন্ট যদি দিদি যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে কি হবে আমার, আর আপনার মনে হচ্ছে যে আমি যদি ওনার সঙ্গে মিডল পয়েন্টে থাকি, ওনার কন্ডিশনে থাকি, সে যদি আমাকে ছেড়ে চলে যায় আমার হার্টের কে দায়িত্ব নেবে, আমার পেনের, আমার চোখের জলের কে দায়িত্ব নেবে, এইটাই হচ্ছে আপনাদের মধ্যে সমস্যা দুজনের, অনেকেরই। আজকের রিডিংটা বেশি বলছি কিন্তু, ঠিক আছে, 5 অফ পেন্টিকাল খুব একটা হ্যাপি উনি ছিলেন না, বললাম যে একাকিত্বতা, উনি কোনো মানে পুলিশ আর্মি এগুলোতে হয়তো কাজ করেন বা কাজ করতেন, বা রিটায়ার্ড হয়ে গেছেন, হতে পারে। হ্যারোফ্যান্টের কার্ডটা কেন এসছে, কিসের জন্য হ্যারোফ্যান্টের কার্ড এসছে, পেজ অফ ওয়ান্ডস, ওনার মনে হচ্ছে আপনার কাছে যাওয়াটা খুব কঠিন ব্যাপার এখন, পেজ অফ ওয়ান্ডস মানে একটা কঠিন এনার্জি, মানে
কঠিনই মনে হচ্ছে, পাহাড় চড়তে হবে, মানে অনেক মেহনত করতে হবে। ঠিক আছে, ডিপ ডাউন আপনাকে নিয়ে ওনাকে খুব ভাবাচ্ছিল। দেখুন চাবি ওনার কাছেই আছে, ঠিক আছে, চাবি ওনার কাছেই আছে। উনি চাইলেই এখন এই সম্পর্কটা 2 সেকেন্ডে ঠিক হয়ে যেতে পারে। উনি যদি এসে আপনাকে ওনার মনের কথাগুলো যদি বলে, উনি আপনাকে ভালোবাসে, উনি আপনাকে সঙ্গে রাখতে চায়, উনি আপনাকে ডিপ ফিলিংস রাখেন, 2 সেকেন্ডে উনি কমিটমেন্ট যদি দেন, হ্যাঁ একটা নেক্সট লেভেলে নিয়ে যান, 2 সেকেন্ডে ঠিক হয়ে যায়। বাট উনি করছেন না, এটাই হচ্ছে মুশকিল। কেন করছেন না চলুন দেখিনি, আজকে দেখব কেন উনি করছেন না, কিসের জন্য উনি মানে এই জিনিসটা উনি করছেন না। কার থেকেই দেখবো, তো চলুন দেখি কেন কমিটমেন্ট দিচ্ছে না আপনাকে। কেন কমিটমেন্ট দিচ্ছে না, কেন আপনার কাছে আসছেন না উনি কমিটমেন্ট, কারণ উনিও তো চান, আপনাকে ছাড়তে চান না। কেন আপনাকে কমিটমেন্ট দিচ্ছে না, কেন আপনাকে কমিটমেন্ট দিচ্ছে না, কেন আপনাকে কমিটমেন্ট দিচ্ছে না। ফাইভ অফ কাপ, ওকে, 8 অফ ওয়ান্স, আপনাকে হারাবার ভয় আপনাকে কমিটমেন্ট দিচ্ছে না। এটা কি কোনো কথা, এটা কি কোনো কথা? আপনাকে হারাবার ভয়, উনি 5 অফ কাপ, উনি বিচ্ছেদ চান না। কমিটমেন্ট দিলেই উনি মনে করবেন আপনি চলে যাবেন ওনার লাইফ থেকে। ওনার কোনো প্যাটার্ন আছে, এটা ওনার লাইফে কোনো সাইকেল বা প্যাটার্ন হতে পারে। এই প্যাটার্নটাতে উনি অনেকবার হয়তো ফেস করেছেন। ওনার লাইফে যতবারই যত মেয়ে বা ছেলের সঙ্গে কমিটেড রিলেশনে গেছেন হয়তো চলে গেছেন, তো সেই কারণে আপনাকে কমিটমেন্ট দিতে চান না। সেকেন্ড হচ্ছে 8 অফ ওয়ান্স। 8 অফ ওয়ান্স মানে এত তাড়াতাড়ি উনি করতে চান না, ধীরে 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 এগাতে চান। আরেকটা জিনিস হচ্ছে যেটা খুব খারাপ জিনিস, অবসেন্স, বেটার অবসেস, যে জিনিসটা সবচেয়ে মানে একটা পেনদায়ক জিনিস। অনেকে এখানে অবসেস রিলেটেড একটু ব্যক্তি আছে, কনফিউজিং নেচারও আছে। কেন কমিটমেন্ট দিচ্ছে না, হতে পারে উনি হয়তো বেটার অপশনস যদি পেয়ে যায়, মানে এইরকম মানুষকে না থাপড়াতে মন যাচ্ছে। আমারই না ইরিটেট লাগে এরকম, মানে মানুষের মানসিকতা দেখে না, সত্যি বলছি, মাফ করবেন আমাকে, আমার ইরিটেট লাগে না। আমি না খুব প্র্যাকটিক্যাল হলেও আমি স্পিরিচুয়াল প্র্যাকটিক্যাল ব্যালেন্সে চলি। আমি না ট্রুথ জিনিসটাকে খুব পছন্দ করি। এই মানে এই জিনিসটা না আমার একদম সহ্য হয় না, সত্যি কথা বলতে। 4 অফ কাপ, কমিটমেন্ট দিচ্ছে না, পাস্টে উনি ফেসে আছেন এক্সের এনার্জিতে এখনো পর্যন্ত, ঠিক আছে। জাস্টিস, ওনার মনে হয় কিছু ক্ল্যারিটি ওনার আরও বাকি আছে দেখা, সেই কারণে কমিটমেন্ট দিচ্ছে না। হ্যারোফেন্টের কার্ড, কিছু জাতি ইমেজ প্রবলেমও আছে এখানে, ইমেজেরও কিছু ইস্যু দেখতে পাচ্ছি। উনি হতে পারেন ইমেজ, উনি বড় কোনো হতে পারেন, তো ইমেজের একটা বড় ফ্যাক্ট দেখতে পাচ্ছি। তো এইটা ছিল ওনার কালকের রাতের ফিলিংস, ঠিক আছে। খুবই প্র্যাকটিক্যাল এনার্জি বার করলাম, কোনো লাভি ডাবি রোমান্টিক এনার্জি বেরায়নি, আই এম সরি। অ্যান্ড দেখে নিই আজকে উনি কি ফিল করবেন আপনার জন্য, আজকে এই সকালটায় কি ফিল করবেন আপনার জন্য, ঠিক আছে। কালকে রাতে এনার্জি বার করে দিলাম, আজকে সকালে কি ফিল করবেন। খুব জটিল লোক বা মেয়ে বা ছেলে যাই হোক, খুব জটিল। আর আপনি তত হয়েছেন সিধা সরল, লাভকে লাভ এনার্জিতে থাকা মানুষ। পার্সোনাল রিডিং যারা করাতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, ফ্রিতে নয়। পার্সোনাল রিডিং অরিজিনাল ক্রিস্টাল রাখছি, অরিজিনাল ক্রিস্টাল যদি নিতে চান, ঠিক আছে। আমি একটা জিনিস দেখিয়ে দিই, যারা অরিজিনাল ক্রিস্টাল নিতে চান তো তারা অরিজিনাল ক্রিস্টাল নিতে পারেন। দেখুন একটা জিনিস আমি দেখাই, পাইরাইট ক্রিস্টালটা দেখবেন, এরকম ক্রিস্টাল অনলাইনে আপনারা পেয়ে যাবেন, বাট ক্রিস্টালটা দেখবেন এইটা খুব চকচকে থাকে, এই জিনিসটা আপনি দেখবেন, এই জিনিসটা কিন্তু অতটা চকচকে নয়। অরিজিনাল যে পাইরাইট হয় অতটা চকচকে হয় না। অরিজিনাল ক্রিস্টাল যদি নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। টারকয়েস ক্রিস্টাল এগুলো সমস্ত 850 টাকা করে চার্জেস, কোনো শিপিং চার্জ লাগবে না, 850 টাকা করে, ঠিক আছে। তার সঙ্গে আপনি একটা ডিভাইন গাইডেন্সও পেয়ে যাবেন এটার সঙ্গে, আর একটা মন্ত্রাও পেয়ে যাবেন, ঠিক আছে। একটা মন্ত্রা 850 টাকার মধ্যে কী কী পাচ্ছেন, এখন অফার চলছে, ভবিষ্যতে অত এগুলোর দাম বেড়ে যেতে পারে। অফারে আপনি পাবেন 850 টাকায় একটা ডিভাইন গাইডেন্স,
ফ্রি শিপিং প্লাস হচ্ছে একটা মন্ত্রা, যারা মুসলিম ধর্মে আছেন মন্ত্রা না হলে তাদেরকে এঞ্জেলের নাম বলে দেবো, ঠিক আছে, কারণ সবাই তো মন্ত্রা চ্যান্টিং করতে পারবে না, এঞ্জেলকে সবাই ডাকতে পারে। তো এইগুলো আপনারা পাবেন, শুধু ক্রিস্টাল না, এটার সঙ্গে অনেক কিছুই জিনিস পাবেন। তো আপনারা দেখুন 850 টাকা করে ফ্রি শিপিংয়ে এগুলো চার্জেস দিয়েছি, খুব মানে চার্জ করা থাকবে, আপনার নাম আপনার গোত্র দিয়ে চার্জ করা, সমস্ত কিছু চার্জ করা থাকবে, ঠিক আছে, এমনি এনার্জি পাঠিয়ে দিলাম এমনি। তো চলুন কারেন্ট এনার্জি, ওহো দেখে নিন। ক্রিস্টালের জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে ওটাতেই হোয়াটসঅ্যাপ করুন আর লিখবেন যে ক্রিস্টাল নিতে চান। অনেকে আছে প্রেগনেন্সি নিয়ে প্রবলেম চলছে, ঠিক আছে, তাদের সেক্রাল চাকরা ব্লক আছে, সেক্রাল চাকরা ব্লকের জন্য আপনার প্রেগনেন্সি প্রবলেম দেখা যায়। তো সেক্রাল চাকরার জন্য আলাদা একটা ক্রিস্টাল থাকে, সেই ক্রিস্টালটা ধারণ করলে প্রেগনেন্সির প্রবলেমটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তার সঙ্গে একটা মন্ত্রা আর হচ্ছে মন্ত্রা প্লাস হচ্ছে এঞ্জেল, মানে যে এঞ্জেল আপনাকে মানে প্রেগনেন্সি হতে সাহায্য করো। অনেকেরই এটা প্রবলেম আমার কাছে সেশনে আসে, সেই জন্যই বলে দিলাম। আর অনেকে জবের জন্য, নেম ফেমের জন্য, লাভের জন্য অনেক রকম ক্রিস্টাল আছে, তো আপনারা অবশ্যই এখানে ভিজিট করতে পারেন। কারেন্ট এনার্জি দেখে নিচ্ছি, বা ব্ল্যাক ম্যাজিক দূর করার জন্য, ঠিক আছে, ব্ল্যাক ম্যাজিক দূর করার জন্য শুধু মন্ত্রা চ্যান্টিং করলে তো হবে না, বা লং খেলেও হবে না, বা কর্পূর জ্বালালেও ঘরে হবে না, সেটার জন্য আমাদের উপযুক্ত ব্রেসলেট পরতে হবে ব্ল্যাক ম্যাজিক দূর করার জন্য, বা রাহু কেতু শনি দূর করার জন্য, ঠিক আছে। তো সব রকমই ব্রেসলেট অ্যাভেলেবেল আছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন। আমি এতদিন কখনো বলতাম না, বাট আমি আজকে মনে হলো বলি, সেই জন্য বললাম। ওকে, তো কারেন্ট এনার্জি ওনার হচ্ছে, দেখুন কারেন্ট এনার্জি উনি এই মুহূর্তে না একটা ইন্ডিংয়ের মধ্যে দিয়ে, পেনের মধ্যে দিয়ে উনিও ইয়ে হচ্ছেন। কেন এত পেন পাচ্ছেন চলুন দেখি, কারেন্ট এনার্জির মধ্যে এত পেন কিসের পেন ওনার? 10 অফ ওয়ান্ড, ওকে, সমস্ত বোঝা ইন্ডিং টাইম চলছে এই মুহূর্তে, ওনার লাইফেও একটা ট্রান্সফরমেশন ইন্ডিং টাইম চলছে, ঠিক আছে, কারণ উনি যেভাবে চেয়েছিলেন এই সম্পর্কটাকে রাখতে, উনার কন্ট্রোলে, উনার সমস্ত কিছুতে হলো না, ঠিক আছে। তো ইন্ডিংয়ে ওনার কিন্তু আজকের ডেটে খুব কষ্ট, পেন ঝলকাচ্ছে ওনার, মানে কারেন্ট এনার্জির মধ্যেই ঝলকাচ্ছে। ওনার মনে হচ্ছে কোথাও যেন পালিয়ে যায়, কোথাও যেন চলে যায়, কোথাও যেন দূরে চলে যায়, ওনার মধ্যে এত একটা পেনের এনার্জি, বাট আপনাকে কোনোভাবে উনি বলতে পারছেন না, ঠিক আছে। আপনার আনকন্ডিশনাল লাভ, আপনার স্যাক্রিফাইস, আপনার কম্প্রোমাইজ যেগুলো আপনি করেছেন ওনার জন্য, ওটা বলতে পারছেন না। উনি জানেন এই সম্পর্কটা একটা ট্রান্সফরমেশন ইন্ডিং এখন চলছে, এই ডেথের কার্ড এসছে, ঠিক আছে। তো এই ইন্ডিংয়ে উনি খুশি নন, এই যে ইন্ডিংটা চলছে আপনাদের মধ্যে, উনি একদমই হ্যাপি নন, এখানে এটাই দেখতে পাচ্ছি, একদমই হ্যাপি নন, ঠিক আছে। ওনারও জিত, দেখুন উনি আপনাকে ভালো তো বাসেন, কিছু অবস্টিকেল যেগুলো দেখালাম সেই কারণে উনি আপনার কাছে আসছেন না বা আপনাকে কমিটমেন্ট দিচ্ছেন না। ওনার একটা বড় ট্রান্সফরমেশন চাই, তবে গিয়ে উনি কিছু ডিসিশন নেবেন, ঠিক আছে। ট্রান্সফরমেশনটা হতে দিন, আপনি কোনো ইয়ে করবেন, ওয়ার্ল্ড একটা ট্রান্সফরমেশন সাইকেল ইন্ডিং হচ্ছে, ঠিক আছে, টাইম লাইন চেঞ্জ হচ্ছে আপনাদের। ওল্ড টাইম লাইনটা অনেকে এখানে ক্যারি করছেন 2010 থেকে, কেউ 2008 থেকে, একই প্যাটার্ন, একই রিপিটিশন হয়ে যাচ্ছে, 2010, 2008, 2007, 2006, ঠিক আছে, বা 2015, 2016, 2013, সেই সমস্ত কিছু ইন্ডিং। দেখুন এই ট্রান্সফরমেশনটা আটকাবেন না, ঠিক আছে। আপনি স্ট্যান্ড নিন, আপনি যদি নিজের জন্য স্ট্যান্ড না নেন, আবার একটা এই সাইকেলের মধ্যে আবার ফেসে যাবেন আপনি, আর এই সাইকেলে ফেসে থেকে 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 আপনি একদিন পাগল হয়ে যাবেন। স্ট্যান্ড নিন, ভয় করবেন না, আপনি এটাই মনে করুন যেটা ভাগ্যে আছে থাকবে, যেটা ভাগ্যে নেই কোনো কিছুতেই কোনো কিছু হবে না। যদি উনি আপনাকে ডিভাইন আপনার জন্য ওনাকে তৈরি করেছেন, অবশ্যই আপনার সাথে এফর্টলেসলি আপনার সাথে থাকবেন উনি,
এইটা মাইন্ডসেট রাখুন, এই মাইন্ডসেটটা রেখে আপনি এই ডেট এই ট্রান্সফরমেশন হচ্ছে সেটাকে করতে দিন। কষ্ট তো হবে, ট্রান্সফরমেশন তো চোখের জল নাকের জল ছাড়া হয় না। চোখে ও মা কি সাংঘাতিক চোখের জল, মানে আমি নিজের লাইফে আমি অনেক ট্রান্সফরমেশন হয়, তো আমারও প্রতি টাইমেই ট্রান্সফরমেশন হয়। তো চোখের জল তো ট্রান্সফরমেশনে আসবে, যত বড়ই সে রিডার হয়ে যাক বা হিলার হয়ে যাক, ঠিক আছে। এগুলো মানে ভিতরের কথা, কোনো হিলার বলবে না যে হ্যাঁ আমার চোখে এখন জল আসে, আমি একদম স্টেবল হয়ে গেছি। এটা কখনো কোনো হিলার যদি বলে তাহলে মূর্খ বানাচ্ছে, ঠিক আছে, মনে রাখবেন, মূর্খ বানাচ্ছে। কারণ কার্মাতে আমরা এখানে ফেসে আছি, তা আমাদের যত ট্রান্সফরমেশন হবে আমাদের চোখের জল ফেলতেই হবে, মনে রাখবেন এটা। সে যত বড়ই হিলার হোক না কেন, বিরাট হিলার হোক না, নামি দামি হিলার হোক না কেন, চোখের জল তো আসবে। ট্রান্সফরমেশনটা আরও আরামসে তো হয় না কারো। তো এই ট্রান্সফরমেশনটা হতে পারে আপনাদের এই মুহূর্তে খুব একটা কষ্ট লাগছে, পেন লাগছে, খুব মানে হচ্ছে একটা, তো সেটা হতে দিন। তবে গিয়ে আপনার পার্টনার সুধরে আসবে যেভাবে আপনি চাইছেন। স্টারে কার্ড অমনি আছে, সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে। উনি বারবার মানে উনি কোনোভাবেই আপনার থেকে দূরে যেতে পারছেন না, ঠিক আছে। পুরনো জিনিসগুলো বারবার মনে হচ্ছে লুকিয়ে লুকিয়ে আপনাকে স্পাই করছেন। ইউনিয়ন উনি চান ইউনিয়ন, বাট উনি জানেন আপনার সিং বেরিয়ে আছে, আপনি এখন মানে ইউনিয়ন চান না খুব একটা, চান বাট জাস্টিস চান, ঠিক আছে। উনি জানেন উনি যদি এই মুহূর্তে আসেন, আপনি কিন্তু আপনার যে রাগ আছে সেই রাগে ওনাকে ঢুসবেনি, ঠিক আছে। তো আপনিও এমপ্রেস হন, আপনাকে উনি এমপ্রেসের চোখেই দেখেন, কারণ আপনি অনেক রিস্ক নিয়েছেন হতে পারে, তো সেটা উনি ভালোভাবেই জানেন, ঠিক আছে। ওকে, তো দেখে নি আরও কি কি এনার্জি আছে। ব্লসমিং, তো দেখুন এখানে হতে পারে আপনাদের লাইফে কি আসতে চলেছে সেটাই দেখবো। ব্লসমিং আসতে চলেছে, ঠিক আছে। জয় অ্যান্ড স্টেবিলিটি আসতে চলেছে এই ট্রান্সফরমেশনের পর, এটাই দেখছি রিড করে, ঠিক আছে। আর উনি যেটা দেখতে পাচ্ছিলেন না, যেটা রিফিউজ করছিলেন, সেটা উনি দেখতে পাবেন। হিলিং আপনাদের মধ্যে চলবে, অ্যান্ড গিভিং অ্যান্ড রিসিভিংটা ঠিক হবে। ফ্লো, আপনি ফ্লোতে চলুন, ঠিক আছে। নেক্সট মুভ ওনার দেখে নিই কী হতে চলেছে। ওকে, তো উনি হয়তো নিজের সিক্স সেন্স দিয়ে কিছু দেখার চেষ্টা করবে, মানে ইনটিউশনকে ফলো করবেন, আর প্যাশনকেও ফলো করবেন। নতুন বিগিনিং তো হবে এই রিলেশনে, ঠিক, ওকে, নতুন বিগিনিং তো হবে। ক্ল্যারিটি আর ইনটিউশন, সমস্ত কিছু ট্রান্সফরমেশন, সমস্ত কিছু জিনিসই ওনার লাইফে আসবে, বিগিনিং তো হবে, ঠিক আছে। বিগিনিং 100% হবে। যদি আপনি মনে করছেন বিগিনিং হবে না, বিগিনিং হবে। স্যাটিসফ্যাকশন, আপনাদের যেটা আপনি চাইছেন সেটাও হওয়ার চান্সেস আছে, যেমন ম্যারেজ, কমিটমেন্ট, সম্পর্কটা রিউনিয়ন, হ্যাপিনেস, পিসফুল এনার্জি, কমিটমেন্ট, ঠিক আছে, হবে। কিছু লেটার ওনার দেখিনি, কি লেটার উনি দিতে চাইছেন, মেসেজেস কি দিতে চাইছেন, চলুন দেখিনি কি মেসেজ দিচ্ছেন। আপনাকে কল মেসেজ করার সময় ওনার খুব ভয় লাগছে, আপনার সঙ্গে উনি সেলিব্রেশন করতে চান। ওনার ফিলিংস চেঞ্জড, ওকে, কি চেঞ্জ কে জানে। উনি আপনাকে আবার নিজের লাইফে পার্টনার করতে চান, আপনাকে নিয়ে উনি অনেক কিছু ভাবছেন। আপনার নাম উনিও দেখছেন কিন্তু, বা নাম শুনছেন। আপনাকে উনি কানতে দেখতে পারেন না, ঠিক আছে। কিছু জিনিস উনি ভয় পান। উনি বারবার আপনাকে ব্লেমড করেছেন, বাট উনি আনফেয়ারের কাজ করেছেন। আপনাকে কোনোভাবে উনি লুজ করতে চান না বা লস করতে চান না, ঠিক আছে। তো এটাই ছিল আপনাদের রিডিং আজকের জন্য। কালকে আবার নতুন একটা রিডিংয়ের সঙ্গে দেখা হবে।
ভালো থাকুন, সুস্থ থাকুন, গরমে বেশি বাইরে যাবে না, যা গরম পড়েছে। সুস্থ থাকুন, এটাই কামনা করি সবাইকার জন্য। আর সেলফ লাভ করুন, সেলফ লাভটা মাস্ট। সেলফ লাভ না করলে খুবই প্রবলেম দেখা দিবে। আমি পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, আমি কোনো বই বা কিতাবি ভাষা থেকে বলছি না। আমি যে জিনিসগুলো বলি সমস্ত পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে বলি। তো সেলফ লাভটা মাস্ট। সেলফ লাভ না করলে কোনোভাবেই রিলেশনে এগানো যায় না, ঠিক আছে? তো সেলফ লাভ করতে থাকুন ভালোভাবে, নিজের খেয়াল রাখুন। আর নিজের খেয়াল রাখার জন্য নিজেকেই রাখতে হবে। আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।